এই যে পথটা আপনারা দেখছেন, এই পথটা দিয়ে সোজা চলে গিয়েছে একদম সমাধিস্থলের দিকে। আর দেখুন সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, এত সুন্দরভাবে সাজানো রয়েছে এই পার্কটা। আপনি ২-৩ ঘন্টা এখানে আরামসে আপনি ঘুরে বেড়াতে পারেন। আপনি যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান, এখানে বসে একটু রেস্ট বিশ্রামও নিতে পারেন। এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মহাত্মা গান্ধীর সমাধিস্থলটি। এবার ধীরে ধীরে আবার উপর থেকে নিচের দিকে নেমে আসছি। এই গার্ডেনে এই রাস্তা ধরে আমরা টার্ন নেব এবং যাব আমরা যেখানে ওই যে সোজা দেখছেন আন্ডারগ্রাউন্ড, ওখানটায় ওখানে আমাদের শু পাদুকা সব জমা রেখে খালি পায়ে আমাদেরকে যেতে হবে। ওই যে সবুজ গালিচা বেছানো রয়েছে সেই গালিচা ধরে মহাত্মা গান্ধীর সমাধিস্থলের দিকে চলুন তাহলে যাওয়া যাক। ভেতরে আমরা প্রবেশ করতেই সুন্দর সুন্দর গার্ডেন দিয়ে এই গালিচার উপর দিয়ে আমরা এগিয়ে চললাম মহাত্মা গান্ধী সমাধিস্থলের দিকে। পৌঁছে আমরা দেখলাম যে এই সমাধিস্থলটি প্রত্যেক দিন পুষ্প দিয়ে খুব সুন্দরভাবে সাজানো থাকে এবং পাশে জ্বলছে কাচের ভেতরে অখণ্ড জ্যোতি জোয়ালা, এটি কখনো বন্ধ হয় না। দেখুন কি সুন্দর পুষ্প দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে এবং এই কালো পাথরের গায়ে লেখা রয়েছে হে রাম। প্রত্যেক দিন এই সমাধিস্থলটিকে সুন্দর করে পুষ্প দিয়ে সাজিয়ে রাখা হয়। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর এখন দাঁড়িয়ে রয়েছি মহাত্মা গান্ধীর সমাধিস্থলে এবং জাতির জনক মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে অন্তরে শ্রদ্ধা নিবেদন করছি।